এরকম কোশ্চেন কাইন্ড আসতে অফ পারে। যে এরকম একটু কোশ্চেন থাকবে যে আপনার সাবমেনু না, যে আপনার কিভাবে কোন টুলটা কাজ করে এরকম, বা হচ্ছে শেডিং মেনু গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে থাকবে। জি স্যার। ওকে, হ্যাঁ। আর কারো কোনো কোয়েরিজ আছে এই সম্পর্কে? স্যার যা পড়িয়েছেন তা সেখান থেকে তো আসবে নাকি? জি 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 জি। আর এই ধরনের পরীক্ষা কতগুলো হবে স্যার? আপনাদের হচ্ছে এটা হচ্ছে মিড টার্ম বলতে পারেন, হ্যাঁ। তো এটা একটা হবে, তারপর একটা ফাইনাল এক্সাম হবে, আর মাঝখানে হচ্ছে একটা রিগ এক্সাম হবে। আর এর ছাড়াও আরো কিছু টেস্ট থাকে যেগুলো হচ্ছে আপনার মানে ক্লাসের মধ্যেই নেওয়া হয়, প্লাস কিছু প্রজেক্ট দেওয়া থাকে। যেমন আমি কি আপনাদেরকে কোনো প্রজেক্ট অ্যাসাইন করছিলাম? আমার মনে নাই, একটু রিমাইন্ডার দেন। চারটা মডেল করতে বলছিলেন, এটাই। আচ্ছা, হ্যাঁ, ওইটা কি সবাই কমপ্লিট করতেছেন? হ্যাঁ, আমরা কিছু করেছিলাম, যদিও সব না, তবে যেমন আমি তিনটা করছিলাম। না, আপনারা হচ্ছে ওই জিনিসগুলো করে ফেলেন, হ্যাঁ। তো এটা একটা টাস্ক থাকবে। তারপরে যখন আপনারা এই যে গেমিং অ্যাসেট শিখবেন, তারপরে হচ্ছে আপনার সাবস্টেন্স পেইন্টার শিখবেন, তখন আবার আরেকটা নতুন করে টাস্ক দেওয়া হবে। এভাবে হচ্ছে মানে যেই এরিয়াগুলো কভার আপ করবেন ওই এরিয়াগুলো নিয়ে বা ওই সফটওয়্যারগুলো নিয়ে আপনাদেরকে নতুন করে টাস্ক দেওয়া হবে। তারপর কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, যে মডেলিং রিলেটেড বা এই পর্যন্ত কোনো প্রবলেম যদি থাকে সেটাও আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, একজন করে বলেন সবাই। আমাদের বোধহয় একটা মডেলের ক্লাস নেওয়া হয় না, বাদ ছিল কি, পরে বলেছিল যে নেওয়া হবে, কিন্তু আর নেওয়া হয়নি। স্টোরি বোর্ডিং এরকম একটা ক্লাস, স্টোরি বোর্ডিং এর ক্লাস মডিউলে দেখলাম ওটা ছিল, বাট এই ক্লাসটা মিসিং হয়ে গেছে আমাদের। আচ্ছা, এটা কি মানে স্টোরি বোর্ডিং এর ক্লাস নেওয়া হয় না? এটা তো আমার মানে আমি যতদূর জানি যে হচ্ছে প্রথমের দিকে ওই ক্লাসগুলো নেওয়া হয়েছে। জি, ওই প্রথমের দিকে ওই ক্লাসটা মিস হয়েছে, পরে আমরা স্যারকে জানিয়েছিলাম, আপনার আগে যিনি ছিলেন উনি বলেছেন যে পরে নেওয়া, পরে নেওয়া হয়। স্যারের নেওয়ার কথা ছিল, উনি হয়তো বা নিবেন সময় করে। কৌশিক স্যারের কথা, স্যারের আপনি উনার নেওয়ার কথা ছিল আর কি, কৌশিক স্যার যে ছিলেন না। এখন উনি কি ইনফর্ম আছে কিনা, কারণ আগের স্যার তো চলে গেছেন। উনি যদি এটা মনে না থাকে বা উনি ইনফর্ম না হন, তাহলে তো আর উনি নিজের থেকে উদ্যোগ নেবেন না। সেক্ষেত্রে একটু জানানো উচিত যে আমাদের এই ক্লাসটা মিস আছে, এবং হ্যাঁ কৌশিক স্যারের নেওয়ার কথা, এটাই বলছিল। কৌশিক স্যার তো আমাদের মনে হয় ক্যারেক্টার করাবেন, তখন ওনাকে বলা যেতে পারে আর কি। আচ্ছা, সমস্যা নাই। যদি আপনাদের কি বলে স্টোরি বোর্ডিং না নেওয়া হয়ে থাকে, আমি হচ্ছে আপনাদেরকে স্টোরি বোর্ডিংটা নিয়ে দিব। আর আপনারা কি কোনো গল্প লিখছেন এখন পর্যন্ত? গল্প লিখতে বলা হয়েছিল? না, বলা হয়নি স্যার এই ধরনের কোনো কথা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনারা হচ্ছে তাহলে স্টোরি বোর্ডিংটা মনে হয় পেয়েছেন, স্টোরি বিল্ডিংটা মনে হয় পান নাই। মেবি, আমি শিওর না। কোনোটাই পাইনি স্যার, যদি না, আচ্ছা, যদি না নেওয়া হয়ে থাকে সমস্যা নাই, আমি হচ্ছে নিয়ে নিব। দুইটা মানে একই টপিক আর কি। ওকে, ঠিক আছে, আমি এটা কভার আপ করে দিব, নো প্রবলেম। আর আরেকটা কথা যেটা, তো আপনাদের মডেলিং সম্পর্কে যদি কোনো সে থাকে সেটা আমাকে বলতে পারেন। সে তো অনেকগুলো, তখন মনে এসেছে। নোট ডাউন করেন ওইগুলো? স্যার আমাদের হচ্ছে বেবেল দিলে বিভিন্ন জায়গায় এনগন আসতেছে, মানে বেবেল নিয়ে প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, জটিল কিছু মডেলে যখন, হ্যাঁ মানে জটিল যে মডেল গুলো আছে ওখানে বেবেল দিতে গেলে পরবর্তীতে সমস্যা হয়। আচ্ছা স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর, শেয়ার করেন। বেবেলটা হচ্ছে আপনি দেখেন, যখন একটা এই যে স্পেসিফিক এই যে বেবেল দিবেন, তখন ওইখানে আপনার এনগন চলে আসবে। তো ওইটার সাথে কানেক্টেড যে এজেস গুলো আছে ওইগুলোকে আপনাকে একটু বেবেল দিয়ে নিতে হবে। স্যার দেখছেন? স্যার মানে
স্যার মানে আমাদের কি এমন ভাবে বেবেল দিতে হবে যাতে এনগন না হয়, মানে যেটা যেভাবে কানেক্ট হবে সেভাবেই বেবেলটা দিতে হবে নাকি? জি 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 আচ্ছা, ওইটা নিয়ে প্রয়োজনে আমরা আর একদিন কথা বলবো না, নো প্রবলেম। হ্যাঁ জি, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। জি স্যার, স্ক্রিনটা শেয়ার করার পর আমি যদি একটা নতুন একটা ক্যামেরা নিলাম, নিউ নাম দিয়ে দিলাম, এটা এই ক্যামেরাটা যখন আমি ডিপ করি স্যার, এটার মধ্যে এই এই ইসের টিক মার্কার আছে। এখন যদি আমি এটা এখানে টাচ করি, আমার এরকমই হয়, হালকা একটু ফ্রেশ হয়, বাট এর চাইতে পুরো ক্লিয়ার হয় না। আশেপাশে যে আমাদের মডেল গুলো আসলো বা এই মডেল গুলো হয়ে গেছে এরকম রিজিড বা মানে এই যে ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনাকে এফ স্টপ কমাইতে হবে, এফ স্টপের ভ্যালু কমাইতে হবে। আপনি বাড়াই দিচ্ছেন তো, যার কারণে খোলা হয়ে যাচ্ছে। যতই আমি করি স্যার, যদি কোনো জিরো করি তো ওটা আরো ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, এফ স্টপের ভ্যালু আপনি 5.4 দেন, 5.6 দেন। ওকে স্যার। আর উপরে ক্লিয়ার হচ্ছে না স্যার? স্যার আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি জি দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি। আরেকটা কাজ করেন, উপরেরটাকে ফোকাস ডিসটেন্সের ওই যে টার্গেট আইকনটাকে আরেকবার ক্লিক করেন। জি স্যার। ওকে, আরেক না না, এখন এটা ডিঅ্যাক্টিভেটেড আছে, এবারে ক্লিক করেন আপনি। হ্যাঁ, এবার ক্লিক করেন। এই জি স্যার, এবার ডান দেন, নিচ থেকে ডান দেন, দেখেন ক্লিক অন এ সারফেস একটা, হ্যাঁ এখানে ডান দিয়ে দেন। এবার দেখেন, এবার হচ্ছে এই যেগুলো একদমই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছিলাম মডেলগুলো আপনি যেমন দেখাইছেন মডেলগুলো ঠিকই আছে, হয়তো ঝাপসা ঝাপসা লাগে, কিন্তু এগুলো দেখে বোঝাই যাচ্ছে না এগুলো মডেল না কি। মানে মনে হয় যে এখানে হয়তো ঘুষি মারছে বা এরকম মানে স্ক্র্যাচ করছে, এরকম হয়ে গেছে এই যে এখানে। বুঝতে পেরেছি। তাহলে আপনাকে যেটা করতে হবে, এফ স্টপের ভ্যালু আর একটু বাড়ায় দিতে হবে। তাহলে দেখবেন যে আশেপাশে যে মডেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে দেখেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তা আপনি এটা হচ্ছে 16, 32 এরকম ভাবে আরো বাড়াইতে পারবেন। ওকে স্যার, যে এই কিশোরের এই যে লোগোটা বা আইকনটা, এটার পেছনে এটা মিরর করেছে, এইটাকে কেমনে বাদ দেয় এটা আপনি দেখাতে চাইছিলেন? হ্যাঁ জি জি আচ্ছা, তাহলে আমি ওনার স্ক্রিনে দেখাই দেই। দেখেন উনি এখানে বসাইছে, হ্যাঁ, তো বসানোর পরে যেটা হয় যে পিছন দিকেও চলে আসে। তাহলে রাসেল সাহেব আপনি একটা কাজ করেন, এটাতে ডাবল ক্লিক করেন বোতলের মধ্যে। জি স্যার, করছি তো। আচ্ছা, তো ওই যে দেখেন ম্যাটেরিয়াল প্যানেলটা ওপেন হইলো না? জি স্যার। তো আপনি ম্যাটেরিয়াল প্যানেলের দেখেন প্রপার্টিজ, টেক্সচার আর লেভেলস আছে, লেভেলসে চলে যান, যেহেতু আমরা কি লোগোটাকে অ্যাজ এ লেভেল হিসেবে অ্যাড করেছিলাম। ওকে, তাহলে এবার লেভেলস এর নিচের দিকে একটু স্ক্রল করেন। হ্যাঁ, নিচের দিকে যান। এবার হ্যাঁ, সাইজ এন্ড ম্যাপিং এটাকে ওপেন করেন, একটু নিচে স্ক্রল করেন এটাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে টু সাইডেড একটা অপশন দেখতেছেন ব্লু কালারের, এটাকে জাস্ট ক্লোজ অফ করে দিবেন। ক্লিক করেন একটা, ক্লিক করলে গ্রে কালার যখন হবে তখন বুঝতে হবে যে এটা অফ আছে। এখন ব্লু মানে অ্যাক্টিভ আর গ্রে মানে ডিঅ্যাক্টিভ। না স্যার, এখন হোয়াইট আর ব্লু। আচ্ছা, এখন ডিঅ্যাক্টিভ আছে স্যার। এবার জি, এখন ডিঅ্যাক্টিভ আছে। তো ঘুরান, দেখেন পেছন দিকে দেখা যাবে না। আগে কি দুই সাইডেই ছিল না? জি স্যার, দুই সাইড। ওকে, ঠিক আছে স্যার। আমার একটা মডেল ছিল তো, ওটা একটু করা লাগতো, বাট পারতেছি না। এই যে এই মডেলটা আর এই মাথাটা দেখা, ওটা আমি ডিসপ্লে শেয়ার আছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম জি স্যার, জি বলেন। এইটা কারো কোনো থাকলে, কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। এই যে এটা যে মাথাটা আছে ঘন বিরাশে যে একটা আছে, এটা করতে চাচ্ছিলাম, বাট এটা হচ্ছে না। এটা কিভাবে করা যায় এই যে মাথাটা? কিশোর রিলেটেড আরেকটা প্রশ্ন করি স্যার, যে আপনি যে দেখাইছিলেন যে অ্যানিমেশনটা, মানে জুম ইন আর জুম আউট, যেটা মানে ছোট থেকে বড় হওয়া, এটা একটু প্রবলেম ফেস করতেছি। আমি এটা ট্রাই করেছি কিন্তু পারতেছি না, এটা ভিডিও দেখে বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দেব। আচ্ছা, আর ব্রাশের এটা হচ্ছে আপনার ছোট ছোট যে নিতে হবে, আপনাকে সিলিন্ডার নিয়ে এই কাজটা করতে হবে।
ছোট একটা যদি ছোট একটা বানায় দেখাইতেন, এটা আমি অনেকবার করছি বাট হচ্ছে না। এই বিচেল এইখানে কিন্তু প্রায় 1 থেকে 150 পিস বিচেল আছে। তো আচ্ছা একটু দেখাই দিন এটা। আচ্ছা আমি দেখাই দেব, মানে কারেন্ট কি হচ্ছে আমার ইন্টারনেট নাই, আমি ফোনের ডাটা দিয়ে কানেক্টেড, দ্যাটস ওয়াই আর কি আমার পিসিতে অ্যাক্সেস নাই, আমি ফোন থেকে আপনাদের এটা করতেছি আর কি। জি কি শটের যে সমস্যার কথা বলতেছিলেন বলেন একটু, জুম ইন জুম আউটের। অ্যানিমেশনের সময় যে আপনার মানে জুম ইন করে ইজি হয় আর কি, মানে বড় থেকে ছোটটা ইজি হয়, বাট ছোট থেকে বড়টা করতে পারতেছি না আর কি। আচ্ছা আপনি যে ট্রান্সফর্মের যে ব্যাপারটা বা হচ্ছে যে কি বলতেছিলাম আমরা যে স্যার উনি মানে ডলির কথা বলতেছে, ডলি করার কথা বলতেছে আর কি। কেউ কি কিশট ওপেন আছে? কিশট ওপেন থাকলে একটু আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা মোহাম্মদ হোসেন সাহেব ওপেন দিয়েছেন, ওকে। মোহাম্মদ সাহেব, আচ্ছা মোহাম্মদ সাহেবের স্ক্রিন দেখতেছি, বাকিরা একটু অফ করে দেন। মোহাম্মদ সাহেব আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আরেকবার একটু শেয়ার দিতে হবে। আচ্ছা ঠিক আছে। স্যার আমি বলেছিলাম যে অ্যানিমেশনে ওই যে একটু ঘোলা ঘোলা আসতেছিল, ওইটার প্রবলেমটা বলেছিলাম। দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি ম্যাম। ওইটা হচ্ছে আপনার যখন আপনি ফাইনাল রেন্ডার দিবেন তখন ঠিক হয়ে যাবে বিন্দা, বাট আপনি যখন ইয়ে করবেন প্রিভিউ দেখবেন তখন একটু ঘোলাই থাকে। জি হ্যাঁ মোহাম্মদ সাহেব দেখতে পাচ্ছি। স্যার ওইটা রেন্ডার দেবার পরেও তো হচ্ছে ঘোলা দেখাচ্ছে আমার এখানেও, রেজুলেশন অনেক কম। আচ্ছা ঠিক আছে আমি ওইটা দেখব। আমরা অ্যাকচুয়াল রেন্ডারটা দেখি নাই মনে হয়, এখন আমরা জাস্ট প্রিভিউটা রেন্ডার দেখছি আমার যতটুকু মনে পড়ে। জি আচ্ছা কোশ্চেন কি রনি সাহেবের ছিল? জি আমারই ছিল মানে। আচ্ছা তো আপনি কোনটা চাচ্ছেন সেটা বলেন। আমি মানে অ্যানিমেশন যখন আপনি দেখাইছেন ভিডিওতে, মানে এটা এইভাবে হওয়াটা আমার জন্য ইজি হয়, বাট এখান থেকে যে আপনি ছোট থেকে বড় করাটা আমি পারতেছি না। আচ্ছা মানে আপনি হচ্ছে বড় থেকে ছোট করতে পারতেছেন কিন্তু ছোট থেকে বড় করতে পারতেছেন না, তাই তো? হ্যাঁ এইটা আমার জন্য প্রবলেম। আচ্ছা ঠিক আছে দেখি আপনি প্লে করেন তো অ্যানিমেশনটা কি করলেন পুরোটা একটু প্লে করেন। এটা এখন আমি করি নাই, জাস্ট ওপেন করছি। আচ্ছা ঠিক আছে তাহলে এই অ্যানিমেশন দুইটাকে একটু ডিলিট করে দেন, বা হচ্ছে এই দুইটাকে আপাতত অফ রাখেন। ওই যে ডান পাশে ক্লিক করলে টিক মার্ক উঠে দিলে অফ হয়ে যাবে। স্যার আমরা কি অ্যানিমেশন কি শটে করব নাকি মায়াতে করব? আমরা অ্যানিমেশনটা মায়াতে করব। মায়াতে আপনাকে অনেক অপশন দিচ্ছে আর কি অ্যানিমেশন করার। হ্যাঁ আপনি যখন কাজ করবেন তখন দেখতে পাবেন। আচ্ছা ওকে সো এখানে আপনি যে রকম একটা অ্যানিমেশন চাচ্ছেন, তো আমরা কি চাচ্ছি যে আস্তে আস্তে বড় থেকে ছোট হবে, তাই তো? ছোট থেকে বড় নাকি আচ্ছা ছোট থেকে বড় হবে, ওকে। তাহলে আপনি হচ্ছে বোতলের মধ্যে যান বা হচ্ছে ক্যামেরার মধ্যে যান, ক্যামেরার মধ্যে একটা অ্যানিমেশন দিতে পারেন অথবা বোতলের মধ্যে দিতে পারেন। আমরা হচ্ছে ক্যামেরার মধ্যে দিলে আমাদের জন্য সুবিধা হবে। ক্যামেরাতে যান, ওকে, এখানে একটা রাইট মাউস বাটন ক্লিক করেন যেটাতে অ্যানিমেশন দিতে যাচ্ছেন, অথবা নতুন একটা ক্যামেরা নেন, ওকে, রাইট মাউস বাটন ক্লিক করেন, অ্যাড অ্যানিমেশন করেন, একটা নতুন নাম দিতে হবে। আচ্ছা এটাই দেন, সমস্যা নাই, ক্যামেরা ওয়ানই থাকুক। ঠিক আছে। পরে যেন স্টেপটা ভুলে গেছি স্যার। রাইট মাউস বাটন ক্লিক করেন ক্যামেরার উপরে, অ্যানিমেশন দিতে হবে, অ্যাড অ্যানিমেশন। এবার আপনি কি করবেন দেখেন, জুম ইন করতে পারেন অথবা ট্রান্সলেশন করতে পারেন। ওকে তো ট্রান্সলেশনে যাই আমরা। এবার একটু প্লে করেন দেখেন কি হয়। আচ্ছা এটা কি উপর থেকে নিচে নামতেছে, তাই তো? আমাদের দরকার কি সামনে থেকে পিছনে না? জি। তাহলে সামনে পেছনে কোন এক্সিস আছে বলেন, এক্স ওয়াই অর জেড? সামনে পেছনে তো জেড। জেড। তাহলে ডান পাশে প্রপার্টিজ এর অ্যানিমেশন প্রপার্টিজ এর আন্ডারে একটু যান, হ্যাঁ একটু নিচের দিকে স্ক্রল করেন। এই যে একটা রেডিয়াল আইকন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন প্রপার্টিজ এর আন্ডারে, এটা না এটা না, এটা ডান পাশে, হ্যাঁ হ্যাঁ নিচে নামেন,
এখানে দেখেন কোনটা আছে, আমরা কি ট্রান্সলেশন দিছি নাকি প্যানিং দিতে হবে খুব সম্ভবত। এডিট দিতে হবে সম্ভবত, ট্রান্সলেশন দিতে হবে। হ্যাঁ আপনি তাহলে এটাকে আগে ডিলিট করে দিন, যেটা এড করছেন এটাকে একটু ডিলিট করে দিতে হবে, অথবা জুম ইন করেও হচ্ছে আপনি কাজ করতে পারবেন, জুম ইন জুম আউট করে। আপনি নতুন একটা ক্যামেরা নেন, সমস্যা নাই, ক্যামেরা 1 রাইট মাউস বাটন ক্লিক করে জুম ইনটাকে ইয়ে করেন, জুম অ্যাড করেন, জুম। ওকে অ্যাড হইলো, এবার একটু প্লে করেন, কি অ্যাড হলো আমরা একটু দেখি। ওকে তাহলে কি ছোট থেকে বড় হইতেছে তাই না? জি জি, হওয়ার পরে এটা একটা রোটেশন দিবে আর কি এটা। আচ্ছা তাহলে আপনার কি একটা তো সমাধান হইলো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে চাচ্ছেন কি রোটেশন দিবে? হ্যাঁ, যে বোতলটাকে রোটেশন দিতে যাচ্ছে। রোটেশনটা কি শুধু বোতল হবে নাকি ক্যামেরাটা হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি চাচ্ছেন বোতলটা রোটেশন দেবে তাই তো? তাহলে জুম ইন যেখানে শেষ হইছে, ঠিক আছে, একবারে তার শেষ প্রান্তে চলে যান, মাউস কার্সারটাকে হ্যাঁ একবারে শেষের দিকে নিয়ে যান, এটাকে ড্র্যাগ। আপনি কি করলেন, ভুল করছেন তো মনে হয়, কন্ট্রোল প্রেস করে ইয়ে করেন তো, মাউস হুইল ঘুরান, কন্ট্রোল প্রেস করে ঘুরান, আরো ঘুরান, ছোট করেন, ঘুরান। হ্যাঁ ওকে, এতটুকুই তো অ্যানিমেশন তাই তো? হ্যাঁ ওকে এবার একটা কাজ করুন, না আর দরকার নাই, কিছু করার দরকার নাই, আপনি বোতলটাকে সিলেক্ট করেন, যেহেতু আমরা কি করতে যাচ্ছি, বোতলটাকে ঘুরাইতে যাচ্ছি। তো বোতলটা কি পুরোটা কি একটা অবজেক্ট নাকি দুইটা অবজেক্ট? বোতলটা তো এক, বোতলটা সিনে যান, ওই যে দুইটা অবজেক্ট মনে হয় উপরে, আমারও মনে হচ্ছে দুইটা অবজেক্ট। সিন থেকে বোতলটাকে সিলেক্ট করেন, উপরের দিকে যান, হ্যাঁ বোতল ওই যে দেখেন এখানে সিলেক্ট করেন, বোতলে রাইট। এটা কি মানে আই বাটনে ক্লিক করে দেখেন যে হ্যাঁ ওকে ফাইন। তাহলে এবার বোতলের মধ্যে রাইট বাটন ক্লিক করেন, অ্যাড অ্যানিমেশন দেন। এখন কোনটা দিবেন দেখেন, রোটেশন দিতে চাচ্ছেন না আপনি নাকি টার্ন টেবিল দিতে চাচ্ছেন, শুধু বোতলটা জায়গায় ঘুরবে? জায়গায় ঘুরবে। তাহলে টার্ন টেবিল দেন। ওকে এবারে প্লে করেন, ওকে এবার পুরোটাকে প্লে করেন, দেখেন কি আসে, একটু ওয়েট করেন। জুম ইন হইলো, হওয়ার পর বোতল আমার কি করতেছে, ঘুরতেছে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। ওকে আচ্ছা জি রুনা ম্যাডাম।